আকাশে প্রচণ্ড মেঘ, এর মধ্যেই উইকেটের দুই পাশে অন্তত 7 জন ক্রিকেটার দাঁড়িয়ে উইকেটটা পর্যবেক্ষণ করছেন। এমন কাণ্ড দেখে ছাদ থেকে সেটা ভিডিও করে রাখছিলেন পাকিস্তান থেকে কাভার করতে আসা একজন গণমাধ্যম কর্মী। ম্যাচের ঠিক আগের দিন বিকেল বেলার মুহূর্ত সেটি, যখন পাকিস্তান দল হোটেলে ফিরে যাবে তার কিছু সময় আগে পাকিস্তান দলের ক্যাপ্টেন শান মাসুদ উইকেটের মাঝখানে গিয়ে নিখুঁতভাবে দেখার চেষ্টা করলেন। ডান পাশে সালমান আঘা, বাবর আজম সবাই আছেন। মোহাম্মদ আব্বাস থেকে শুরু করে দলের অন্তত 8 জন ক্রিকেটার সেখানে দাঁড়িয়ে থেকে দেখছেন উইকেটের কী অবস্থা। সিলেটের সকাল থেকেই কখনো কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, কখনো আবার আকাশ পরিষ্কার হয়েছে, কখনো আবার নেমেছে বৃষ্টি। বৃষ্টিতে একটা সময় মনে হয়েছিল পাকিস্তান দলকে ফিরে যেতে হবে হোটেলে। Wow, so clean. Dialogues মানে clean. Clean মানে dialogues. মাঝে একবার বৃষ্টি থেমেছে, ঠিক সেই সময়টাই ম্যাচের আম্পায়ার থেকে শুরু করে ম্যাচ রেফারি সবাই উইকেটটা পর্যবেক্ষণে আসেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন টনি হেমিংও। উইকেটটা খুব কাছ থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করা ম্যাচ রেফারি আম্পায়ারদের নিয়মিত কাজ। ম্যাচের আগের দিন তারা উইকেটের কী অবস্থা সেটা ভালো মতো যাচাই করে দেখেন। শুধু উইকেটই নয়, উইকেটের আশেপাশের অবস্থা, এমনকি বাউন্ডারি লাইনের আউটফিল্ড কতটা উপযুক্ত আছে সব কিছুই তারা যাচাই বাছাই করে দেখেন। আম্পায়াররা সে কারণে একটু বাড়তি সময় নিয়ে থাকেন। সেটিই হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেই আম্পায়ারদের বাড়তি উইকেট পর্যবেক্ষণ চলেছে লম্বা সময় ধরে। দুপুরবেলা জুম্মার নামাজ শেষ করে পাকিস্তানি ক্রিকেটাররা তখন ড্রেসিং রুমে বসেছিলেন, কারণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামা মাত্রই সবাই উইকেট দেখতে চলে আসেন মূল মাঠে। মাঝে কিছুটা সময় তারা ইনডোরে কিছুটা প্র্যাকটিসও সেরে নিয়েছেন, যদিও সবাই নয়। কিছু ক্রিকেটার বসেছিলেন ড্রেসিং রুমেই, তারাই চলে আসেন উইকেট দেখতে। এ সময় উইকেট প্রস্তুতির কাজ চলছিল, উইকেটে রোলিং করা হচ্ছিল, যাকে বলা যায় শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল সকালেই বাংলাদেশ বনাম পাকিস্তান মহারণ। টসের আগেই উইকেটের যা প্রস্তুতি নেওয়ার নিতে হবে, সে কারণেই ব্যস্ত ছিল উইকেট নিয়ে কিউরেটর, গ্রাউন্ডসম্যানরা। এমন সময় সেখানে উইকেট পর্যবেক্ষণে আসেন পাকিস্তান দলের ক্রিকেটাররা। অন্তত 7 জন আসেন প্রথম দফায়, পরের দফায় উইকেট দেখতে আসেন আরও 4 জন। যখন তারা উইকেট দেখছিলেন তখনও আকাশে ছিল এমন মেঘ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। ঠিক সেই সময় তারা উইকেট দেখতে এসেছেন। টনি হেমিংয়ের সঙ্গে ক্যাপ্টেন শান মাসুদ লম্বা সময় ধরে কথাও বলেছেন। কথা বলা শেষ করে শান মাসুদের সঙ্গে মোহাম্মদ আব্বাস এবং দলের অন্যান্য ক্রিকেটাররাও আলাদা সময় নিয়ে কথা বলেছেন মাঠের মাঝেই। অর্থাৎ উইকেট নিয়ে যে তাদের দুশ্চিন্তা আছে, উইকেট কেমন আচরণ করতে পারে সেটা নিয়ে যে তাদের মাথায় আছে অনেক কিছুই, সেটা প্রমাণিত। খুব স্বাভাবিকভাবেই ঢাকা টেস্টে পাকিস্তানের ব্যর্থতার পর সিলেট টেস্ট নিয়েও বেশ ভালোই থমকে আছে পাকিস্তানের ড্রেসিং রুম।